প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ও, আপুর নামটা কি জানতে পারি? আমার সাথী খাতুন। ও, সাথী খাতুন। আপনার হোম ডিস্ট্রিক্ট বা দেশের বাড়ি কোথায়? বরিশাল জেলাতে। বরিশাল ভোলায়। আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন? কি জন্য আসছেন? সহযোগিতা লাগবে না বিয়ে শাদীর জন্য, কোনটা? বিয়ে শাদীর জন্য। ও, বিয়ে শাদীর জন্য। আপনি ফ্যামিলিতে কে কে আছে? আমি, আমার আম্মা, ছোট 3টা বোন আছে। ছোট 3 বোন। আপনাকে দিয়ে 4 বোন না আপনাকে দিয়ে 3 বোন? আমাকে দিয়ে 4 বোন। 4 বোন, ছোট সব না? হুম। কারোর কি বিয়ে হয়েছে এখন? তো না, এই পর্যন্ত কারো হয়নি। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনার আম্মু কি করে? আমার আম্মু বাসা বাড়িতে কাজ করে। ও, আর আপনার আব্বু কি মারা গেছে নাকি? হ্যাঁ, আমাদের ছোট থেকে মারা গেছে। আচ্ছা, আপনার চাচ্চুরা কিভাবে চলে? তারা কি আপনাদের সহযোগিতা করে না চলার জন্য? জি না। তাহলে কিভাবে চলেন আপনারা, একটু বলবেন প্লিজ? অনেক কষ্টে চলি আমরা। খুবই কষ্ট হয় না? হ্যাঁ, অনেক কষ্ট। আচ্ছা, আপনি কি পড়াশোনা করছেন আপু? হ্যাঁ, এসএসসি পর্যন্ত পড়ছি, পরীক্ষা দিতে পারিনি। ও, অল্পর জন্য পরীক্ষাটা দিতে পারেন নাই? জি না। খুবই তাহলে কষ্ট। তো যাই হোক, আপনি কি এখন কি করছেন? জরুরি কাজ করতেছেন নাকি এমনি বেকার বসে আছেন, না টুকটাক কোনো কাজ কাম করতেছেন, কোনটা? আমি বেকার বসে আছি। বেকার বসে আছেন। গার্মেন্টসে চাকরি টাকরি করা যায় না নাকি? মানুষ বাজে প্রস্তাব দেয় নাকি ঢাকা চেনেন না? ও আচ্ছা, যাই হোক, মূল উদ্দেশ্য আমাদের ক্যামেরার সামনে আসা কি জন্য? কি আর্থিক সমস্যার জন্য নাকি বিয়ে শাদী বসবেন, কোনটা? আর্থিক সমস্যা আছে, বিয়ে শাদী করবো এই জন্য আসছি। ও, বুঝতে পারছি। তো যাই হোক, মেয়েটা খুবই লাজুক প্রতীকের, অনেক ভালো মেয়ে, নামাজ কালাম পড়ে। অসহায় বিদায় আমাদের ক্যামেরার সামনে আসছে। কারো 2-3 মিনিটে 5 মিনিটের মধ্যে জীবন গল্প শেষ করা যায় না। আমরা যতটুকু পারি তুলে ধরবো। তো যাই হোক, আমাদের ক্যামেরার সামনে আসছেন, কিভাবে বুঝতে পারলেন যে আমাদের ক্যামেরার সামনে গেলে উপকার হতে পারে? আপনাদের এখান থেকে একটা মেয়ের বিয়ে হয়েছে, আমি ওর থেকে শুনছি, এই জন্য এখানে ও, আসছি। শুনে আসছেন না? জি। তো যাই হোক, আল্লাহ যেন আপনার দিকে মুখ তুলে তাকায়। আমরাও দোয়া করি আপনি ভালো একটা কিছু পান। তো যাই হোক, আপনার বয়স কত? 22 বছর। 22 বছর। আপনার সাথে কত বছর ছেলে হলে মিস আউট হবে আপনি মনে করেন? এই ভিডিও দেশ প্রবাস থেকে দেখছে, প্রবাসী ভাইরা আপনাকে দেখে বিয়ে করতে চাইবে। অনেক ভালো ফ্রেন্ড ফলোয়ার আছে, তারা নামাজ কালাম পড়ে। আপনার চেহারা ভালো, গঠন ভালো, খুব সুন্দর একটা নরম ভদ্র মেয়ে। আপনি কত বছর, যেমন আপনার বয়স 22, 30 বছর, 35 বছর, 40 বছর হলে কি আপনি চলবে? চলবে। চলবে না? আপনাকে যদি কোনো প্রবাসী ভাই বিয়ে করে বাইরে নিয়ে যেতে চায়, আপনি আম্মুকে যেতে দেবে? হ্যাঁ, যেতে দেবে। যেতে দেবে, কোনো বাধা দেবে না? না। ও আচ্ছা, যাই হোক, কোনো প্রবাসী ভাই যদি একটা বাচ্চা থাকে, তার ওয়াইফ তার টাকা পয়সা মেরে দিয়ে চলে গেছে, আপনাকে বিয়ে বসতে রাজি আছেন? আছি। কেন বিয়ে বসবেন? আপনি অবিবাহিত মেয়ে বিবাহিত ছেলের সাথে বিয়ে বসবেন একটা বাচ্চা থাকা অবস্থায়? এটা কি জন্য একটু দর্শক বন্ধু শুনতে চায়? কারণ আমাদের এলাকায় অনেক যৌতুক নেয় বিয়ে শাদী করার জন্য, তো আমাদের ওরকম সামর্থ্য নেই, এই জন্যই। ও আচ্ছা, যাই হোক, বাচ্চাটাকে কষ্ট দিবেন না? না, কখনোই দেবে না। আচ্ছা, আপনি তো মুসলমান আপু না? জি। নামাজ কালাম তো পড়া হয়? হ্যাঁ, পড়ি। আচ্ছা, আপনার বিয়ের সাথে হইলেও আপনার শ্বশুর শাশুড়ি যদিও থাকে, তাদেরকে কষ্ট দেবেন আপনি? জি না, কখনোই না। কখনো কষ্ট দিবেন না? না। ভিডিওটা লং করতে চাচ্ছি না। যাই হোক, আপনার কি ফোন নাম্বার আছে? জি না। ফোন নেই? না, অনেক গরিব তো, এই ও, জন্য বাটন ফোনও নেই? কোনো ফোনই নেই। ও, দর্শক বন্ধু শুনতে পাচ্ছেন, মেয়েটার কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।